ঠিকই বলেছিল। এই দূর গ্রামের মাঠের সবজি ক্ষেতটা বেশ বড়, সবজিগুলো বেশ বড় বড় হয়েছে। ফুলকপি তো এত সুন্দর ফলন, আমার নিজের গ্রামের মুখ পোড়া চাষিগুলো ফলাতে পারে না। তাই জন্য তো নিজের চিংড়া মাছের দিঘি ছেড়ে এই দূর গ্রামের সবজি খেতে আসা। এই ও পেতনি, তুই বরং ওই সবজি ক্ষেতের খেজুর গাছের খেজুর কুল জিভের স্বাদ মিটিয়ে খা। বিকেল হয়ে সন্ধ্যা গড়িয়ে এলো যে, আমি বরং আমার ফকিরগঞ্জ গ্রামের চিংড়ার খেতে যাই। মাছরাঙা বক নানা জন্তু জানোয়ারের থেকে মানুষ জানোয়ারের জ্বালাতনে না আর পারা যাচ্ছে না। মেচুভূতটা তাই গোধূলি বেলার সন্ধ্যার আকাশ পেরিয়ে তার সাধের চিংড়া ক্ষেতের দিকে রওনা দিল। মদনাটা আমাকে বলে যে কোথায় গেল। এমনিতেই এ পাশটা কবরস্থান আর শ্মশান ঘাট, তারপরে লোকজনও খুব একটা বেশি নেই, একটা দুটো ঘর। জালটা নিয়ে যে কোথায় গেল। কালকে আবার শুক্রবার, মাঠের বাজারে চিংড়া বিক্রি করে মদ আর মাংসের আসর বেশ ভালোই জমানো যাবে। ও মদনদা, চিংড়া মাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে, বলছি ভালোই দাম পাওয়া যাবে। কেজিতে তো 700-800 টাকা তো হবেই। কি বলো গফুর মিয়া? বালতি নিয়ে গাছের তলায় দাঁড়িয়ে আছি, কিছু শোনা যাচ্ছে না যে। বাঁশবাগানে একটু বিশ্রাম নিই। শীতের দিনটা এত ছোট, যেতে যেতে সন্ধ্যা গড়িয়ে এলো, রাত্রি নেমে এলো। পেতনিটার জন্যই তো দূরে তেপান্তরের মাঠ পেরিয়ে সবজির খেতে যাওয়ার লোভ সামলাতে পারলাম না। কালকে ভূতের উৎসব, মাঘী পূর্ণিমার রাতে ওই শ্মশান ঘাটে চিংড়া খাওয়ার আমন্ত্রণ করেছি আমি সব ভূতেদের। যাই তাড়াতাড়ি চিংড়ার খেতে। হায় হায়, একই পোড়া কপাল, আমার চিংড়া সব চুরি হয়ে গেল গো। এই যে ফকিরগঞ্জের সবচেয়ে ধূর্ত বদমাস মদনা, তুই আমার চিংড়া চুরি করতে এসেছিস? তোর এত সাহস! দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এবারের মতো মাফ করে দাও, আমি ভূত আর করবো না। বাঁচাও বাঁচাও, কে আছে বাঁচাও, আমায় ভূতে মেরে ফেললো গো। শ্মশান ঘাটে তোকে কেউ বাঁচাতে আসবে না। মরে যাওয়ার পরেও তুই আমাকে শান্তিতে থাকতে দিবি না দেখছি। তোর গলা টিপেই এই জলেই তোকে ভাসিয়ে দিলাম। এদিকে গফুর মিয়া প্রাণের ভয়ে পুকুরে জাল ফেলে দিয়ে দৌড়াতে লাগলো।
ওরে বাবা, মদনার কথা শুনে কেন যে এই চিংড়া চুরি করতে এসেছিলাম রে বাবা। আর একদম কোথায় গেলি? জান নিয়ে তোর বাপের নাম আমি ভুলিয়ে দেব। আমার পুকুরে চিংড়ি মাছ ধরতে আসা। নির্জন মাঠে এমন রাত্রে এ কিসের আওয়াজ? আমায় বড় ভয় করছে। মা বাবা দাদুরা আমায় ছেড়ে দিয়ে মধুপুর গ্রামে পিসির মেয়ের বিয়েতে সব চলে গেছে। আমার শরীরে জ্বর জ্বর ভাব, তাই যায়নি। মা থাকবে বলেছিল, আমি বললাম না, আমি একাই থাকতে পারবো। কিন্তু এই যে ভয়ানক শব্দ ভেসে আসছে শ্মশান ঘাটের কাছের ওই বড় পুকুরের পাড় থেকে। পরের দিন সকালবেলা রফিক ও পাড়ার আরও ছেলেমেয়েরা দেখল শ্মশানঘাটের সেই পুকুরের জলে মৃত মানুষের দেহ ভাসছে। দেখে তো সকলের চক্ষু চড়ক গাছ। বছরের পর বছর মাটির ঢিপির ওপর গাছের নিচে ধ্যান করা গ্রামের এক মহাতান্ত্রিকের কাছে তারা জানতে চাইল, সাধু বাবা, ওই শ্মশানঘাটের পুকুরের রহস্য কি? এই গ্রামে আমাদের যে থাকতে হয়, আমাদের এই গ্রামে থাকতে বড় ভয় করছে। আপনি এর সমস্যা সমাধানের উপায় বলুন। আমার প্রিয় গ্রামবাসী বৃন্দ, আপনাদের আগামীর দিনগুলি আরও ভয়ের এবং বিপদের। যতদিন পর্যন্ত শ্মশানঘাটের মেছো পেতনি ভূত তার প্রতিশোধগুলি সম্পন্ন না করছে, মনের বাসনা পূর্ণ না করছে, ততদিন আরও অনেক দুষ্টু মানুষের প্রাণ যাবে। কিন্তু কেন? তার প্রেক্ষাপটটা সকলে মন দিয়ে তাহলে শুনুন। এই গ্রামে একটা কৃপ্টে বিধবা বুড়ি একা বাস করত। স্বামীর জন্মভিটার প্রতি তার ছিল বিশাল টান। ওরে শেফালি, আমার এই চিংড়া মাছের পুকুর স্বামীর বসত ভিটা ছেড়ে তোর রাজপ্রাসাদে আমি মোটেও যাব না। যতই ওই ধূর্ত গ্রামের মোড়ল মদনা তোকে ফুসলা। মা, মদন কাকা বড় ভালো মানুষ, গ্রামের মোড়ল, সকলেই তাকে বড় মান্য গণ্য করে। তুমি এই পুকুর মাটির ঘর ছেড়ে তোমার একমাত্র মেয়ের বাড়ি চলো না। আমারও তো মান সম্মান আছে, লোকে উল্টা পাল্টা বলে, আর আমার শাশুড়ি মা হয়তো একটু আদ্র কিটকিট করবে, তাতে কি? বলি, ও বুড়ি, তোমার ওই পুকুরটা 2000 টাকায় আমাকে দিয়ে দাও না। আমি তোকে 2000 টাকা দিচ্ছি, তোর ওই মাছের ভেড়িটা আমায় দে তো দেখি। তুই বড় ধুড়িবাজ। শীতের পৌষ সংক্রান্তির সন্ধ্যাবেলার ঘটনা। না, তুই এত সন্ধ্যাবেলায় আমার পুকুরের ধারে কি করছিস? আর কিপটে বুড়ি, তুই এই সন্ধ্যাবেলায় কোথায় মরতে যাচ্ছিস? পিঠা নিয়ে মেয়ের বাড়ি যাচ্ছি। কি আমি হাড় কিপটে? তোর মতো তো ধুড়িবাজ চল না। কি আমায় ধুড়িবাজ বলা? দেখাচ্ছি মজা। কিপটে বুড়ি, তোর গলা মটকে দিলাম। বাঁচাও, কে আছে বাঁচাও, মদনা আমায় মেরে ফেললো গো। এই নির্জন শ্মশান ঘাটের ধারে কে তোকে বাঁচাতে আসবে শুনি? তুই মরেই গেলে এই পুকুরের যত চিংড়া সবই ভোগ করব। মরে গেলাম। বুড়ি মেছোপুত হয়ে তার প্রিয় গরুর মধ্যে ঢুকে গেল।